হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল তোমাদেরকে গোল গোল রুটি করা দেখাচ্ছি। তো রুটিটা বেলছে আমার দেওর শিষ্য। তো দেখো কত সুন্দর গোল করে রুটি বেলছে। সবাই মিলে আমরা বলছিলাম, আমিও পর্যন্ত এরকম গোল করে রুটি করতে পারি না, এত সুন্দর গোল হয়েছে। আর রুটিগুলো যা ফুলেছে বলার মতন না। তো দেখো আজকে সকালে টিফিন হচ্ছে রুটি, পরোটা, ডিম আর হলো কি বলে একটা ঘুগনি। তো যে রুটি খাবে সে রুটি খাবে, আর যে ঘুগনি খাবে পরোটা খাবে সে পরোটা খাবে। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের। আর আমার অবস্থা দেখেছো, নাক মুছতে মুছতেই দিন চলে যাচ্ছে, এত সর্দি লেগেছে। আর এরা সব কাজকর্ম করছে, সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি এই দেখো খেতে বসেছি। আমি বললাম না, আমিও পরোটাই খাবো আজকে। তো এই যে গরম গরম ঘুগনি খুব সুন্দর হয়েছিল, মিমি রান্না করেছে। আর ভাব্যকে এখানে ঘুগনি খেতে দিয়েছে, একটাও তো খাচ্ছে না, সব দুষ্টামি করছে। ওর পাপা খাওয়াতে গেছে, পাপাকে বলছে যাও যাও এরকম করছে। আর এদিকে দেখো রসুন পেঁয়াজ ছিলতে বসে গেছি। আজ কি হবে তোমরা কি কিছু বুঝতে পারছো? আজ হচ্ছে বিরিয়ানি। তোমার দাদাকে দিয়েছি পেঁয়াজ কাটতে, কারণ আমার তো এমনিতেই সর্দিতে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আর এদিকে তো সবাই গান করা শুরু করেছে। আর তোমার দাদা ভাই কী ডায়লগ বলছে তার কোনো ঠিক নেই, তো শুনতেই পাচ্ছ ডায়লগগুলো। তো যাই হোক, দাদা ভাইকে বললাম আমি একাই কাঁদবো কেন, তুমি একটু কাঁদো। তো পেঁয়াজগুলো ওই জন্যই কাটতে দিয়েছি। আর দেওয়াকে বললাম একটু ভিডিও করো ভাই। তো চলো এখন তোমাদেরকে দেখাবো মাছ। এই দেখো আজকে মাছ অনেক রকমের আইটেম, পাবদা, বোয়াল এক পিস নিয়ে এসে, এক পিস পাবদা নিয়ে এসে, চিকেন, ইলিশ। দেখেছো ইলিশ মাছের ডিম ভরা ইলিশ, ও হো হো হো, জিভে জল চলে এসছে। তো আমারও তাই চলে এসছে, কারণ যা টেস্ট ছিল না, মানে বলার মতন না, খুব ভালো ছিল ইলিশ মাছটা। আর বোয়াল মাছ আর পাবদা নিয়ে এসে ভাব্যর জন্য, কিন্তু ভাব্য তো বোয়াল মাছ খাবে না। আর পাবদাটা তো ওকে দিই, কিন্তু বোয়াল দিই না, তো এটা অন্য কেউ খেয়ে নিবে। আর এদিকে দেখো মাছ ওইদিকে মানে সব কিছু ধুতে হবে, ওগুলো কাউকে দিয়ে ধোয়াবো। আর এই দিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলা রেডি। আর এদিকে দেখো 2 পিস মাছ, একটা ভাব্যর ঠাম্মির, এটা ভাব্যর ঠাম্মি বানিয়েছে পাতলা ঝোল। আর এদিকে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি যেটা করলাম, মাংসটা বয়েল করতে বসিয়ে দিলাম, সব কিছু একবারে দিয়ে বয়েল। তো যেহেতু বিরিয়ানি হচ্ছে, মনটা না বিরিয়ানির কথা বললেই শান্তি হয়ে যায়। তো যাই হোক, বিরিয়ানির চাল দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মা আবার দুই গোপালের জন্য পোলাও বানাচ্ছে। আহা, আমাদের আজকে পিকনিক তো জমে ক্ষীর। তো এইদিকে সোনামিমি আবার কি বানাচ্ছে জানো, রায়তা বানাচ্ছে বিরিয়ানির সাথে। তো দইটা দেখেই তো বুঝতে পারছো। আর এদিকে গোপালকে বেগুন ভাজা দিয়ে পোলাও দেওয়া হয়ে গেছে, গোপাল এর ভোগ রেডি, গোপাল খা। তো এইদিকে আমাদের রান্না তো এখনও কমপ্লিট হয়নি। এদিকে রায়তা বানাচ্ছে মিমি, শসা, পেঁয়াজ, গাজর, পুদিনা পাতা, ধনে পাতা সব কিছু দিয়ে। আর এদিকে সালাদও রেডি। আর আমার বিরিয়ানি এখন আমি ডেকোরেশন করছি, এখন বসাবো দমে। তো যেহেতু ঢাকনা ছিল না, জিনিস বড় ছিল না, সেই জন্য আমাকে ছোট দুটো জিনিসে আমাকে ভাগ ভাগ করে বানাতে হলো। আর এদিকে বিরিয়ানি খেতে সবাই বসে পড়েছে, সবাইকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে রান্না, সবাই বললো ভালোই হয়েছে। তো যাই হোক, ভালো শুনে আমার মনটা একটু শান্তি হয়ে গেল। আর তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করছি, দেখো কি বলছে, শোনো কথা। মানে আমার বর তো কবি হয়ে গেছে, তো এদিকে সবাই বলছে ভালো হয়েছে, সোনামিনিও বলছে দাঁড়া আমি একটু খেয়ে বলছি। তো এই যে সোনামিনি খাচ্ছে, খেয়ে বললো ভালোই হয়েছে। আমারও ভালোই টেস্ট লেগেছে, খারাপ হয়নি। আমাদের পিকনিক আজকে পিকনিক তো জমে ক্ষীর। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর রেডি হয়ে চলে এসেছি, এখন বেরোচ্ছি। সবাই মিলে ডিসাইড করেছি প্রধান বই দেখতে যাব।
তো খুব এক্সাইটেড। সবাই নিচে চলে গেছে, আমি এখনও নিচে নামিনি, চিল্লাচিল্লি করছে। তো চলো তাড়াতাড়ি, সন্ধ্যা লেগে গেছে যেহেতু 6টার দিকে মুভি। তো আমরা এখন বাজে 5:30। তো টোটোতে বসে পড়েছি, সবাই মিলে যাচ্ছি। কেউ যাবে কেউ যাবে না বলছিল, তারপর বললো ঠিক আছে সবাই দেখতে যাবো মিঠাইয়ের বই, দেব মিঠাইয়ের বই। তো হলে গিয়ে দেখলাম কি অবস্থা, দেখো এটা হল। এখন আসছি কোথায়, ডুয়ার্স মেলাতে চলে এসছি আমরা। কোথায়, হলের সামনে না, ডুয়ার্স মেলার সামনে। কেন জানো? কারণ কালকেই নাকি বইটা চেঞ্জ করে হিন্দি বই লাগিয়েছে। সবার মাথায় হাত, মন খারাপ হয়ে গেছে। তারপরে সোনাম এসে বললো চলো তোমাদেরকে ডুয়ার্স মেলায় নিয়ে যাই। আর আমাদের কষ্টে বুকটা ফেটে গেল, আর আমার মনটা সত্যি ভেঙে গেল গো, ভেঙে গেল। সত্যি খুব আশা করে বই দেখতে যেতে চেয়েছিলাম। এই হয়, এই হয়, নিজেকে তাই বলি যে এত আশা করিস না। আর এইদিকে দেখো আমার মেয়েকে মেলায় নাগরদোলনা দেখে বসে পড়েছে, দোলনার থেকে নামবে না, বলছে ও বলছে দুলবে, আমাকে বলছে বসতে। আর এইদিকে মেলায় এসে মেয়েও টিকিট কাটা শিখে গেছে, বাস্কেট পেয়ে গেছে। আর এদিকে সবাই বলছে কি খাবে, আমি বললাম কিচ্ছু খাবো না, মন খারাপ। তো পেটও ভরা। তারপরে ওই ভেলপুরি ওটা একটু টেস্ট করলাম। আর এদিকে আমার মেয়ে গাড়ি দেখে গাড়িতে উঠবে বলে কান্নাকাটি করছে, কারণ এটা তো ছোটোবেলার থেকে উঠে 2-3বার উঠে গেছে, ওই জন্য ও জানে গাড়িতে উঠতে হয়। তো ওখানে উঠানোর পরে এদিকে 2 গোপালকে তো মেলায় নিয়ে এসেছি, কিন্তু কিছু তো খেতে দেয়নি। তো তারপরে জিলাপি কিনে গোপালকে দেওয়া হলো, তারপরে সবাই একটু একটু খেয়ে নিলাম। মেলা ঘোরা শেষ। এখন আমরা গেলাম একটা পাশের বাড়ির আন্টির বাড়িতে, মিমিদের বাড়ির পাশে, তেতাকদের বাড়িতে। তো যাই হোক, তো ওই আন্টির বাড়িতে গেলাম তেতাকের সাথে দেখা করতে, কিন্তু তেতাক তো গেছে টিউশন নিতে, তো ওর জন্য ওয়েট করছি। তো আন্টি তো এদিকে চা, বিস্কুট, ভুজিয়া অনেক রকমের আইটেম দিয়েছে। তারপরে আবার আঙ্কেল মিষ্টি সিঙ্গারা নিয়ে এলো গরম গরম। তো অনেকবার করে বলছে খেতে, কারণ আমাদের তো বিরিয়ানি খেয়ে পেট ফুল প্যাকেজ করা ছিল, কিন্তু খিদে মানে ছলো ছলো নয়নের মতন অবস্থা আমাদের, খেতে ইচ্ছে করছে না, কিন্তু ভদ্রতার খাতিরে তো এখন খেতে হবে। তো আমরা খেলাম। এই যে তেতাক খেলে এসে কিন্তু বোনকে একটা চকলেট দিয়ে দিয়েছে। আর এদিকে তেতাকের মা আর তেতাকের বাবা, আন্টি আর আঙ্কেল খুব সুন্দর গান করে। আর তেতাকের বাবা এক পিয়ানো বাজায় খুব সুন্দর, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। আর তেতাকও গান শিখে ডান্স করে। আর এদিকে সোনামিও ডান্স করতে শুরু করে দিল তেতাকের মার গান শুনে। আমরা এদিকে তেতাক আর ওরা মামি ভাগ্নি মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এদিকে ভাব্বর পাপাও করতাল বাজাতে শুরু করে দিল। পার্টি তো আমাদের জমে ক্ষীর। সত্যি আমরা খুব এনজয় করেছি, আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম। এখন তেতাকও গান করছে, আর এইদিকে ভাব্বু আর ভাব্বুর ঠাম্মি, মাসি ঠাম্মি মিলে নাচ গান করছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। এদিকে তেতাক আর তেতাকের বাবা ডান্স করছে, কেমন হয়েছে অবশ্যই। তো এরা বাবা আর মেয়ে মিলে তো সেই নাচছে। আর তেতাক কিন্তু ডান্স শিখে না, ও হলো মোবাইল দেখে দেখে একটু নাচ শিখে, কিন্তু গান শেখে। ওর মাও গান করে, আর ওর বাবা তো বললামই পিয়ানো বাজায়, কিন্তু তবলাও বাজাতে পারে, সব কিছুই বাজাতে পারে। ওরা কিন্তু প্রফেশনালি কোনো কিছুই করে না। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে ধরেছি বলে খুব সুন্দর ওরা গান করলো, পিয়ানো বাজালো। তো আমাদের খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আমাদের সন্ধ্যার আড্ডাটা একদম জমে কি। তো টাটা, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি জলদি